এই যে আমি কত সুন্দর চান্দা মাছ নিছি, দেশি চান্দা মাছ। এই চান্দা মাছগুলো আমি আজকে রান্না করব। চান্দা মাছ কি দিয়ে রান্না করব সেটাই সবাইকে দেখাবো। অনেকটি চান্দা মাছ আমি এখন কাইটে নেই, তারপর আবার দেখাবো। সবরি গলা নে কত বড় কাইন। হ্যাঁ না, সাগর কলা না, সবরি কলা। ও সবরি কলা। এই চান্দা মাছগুলো আমি সুন্দর করে কাইটা ধুয়ে নিছি। এখন আমি সিম দিয়ে রান্না করব। এই হচ্ছে সিম। এই সিমগুলো দিয়েই আমি আজকে রান্না করব। আমার মতো এই চান্দা মাছ আপনারাও খায় দেখবেন, অনেক ভালো লাগবে। কারণ চান্দা মাছ মনে হয় সচরাচর কেউ রান্না করে খায় না, ভর্তাটাই বেশি খায়। তাহলে আমি তো রান্না করার জন্য সুন্দর করে কাইটে নিছি। তাহলে আমি কীভাবে রান্না করি সবাই দেখেন। যদি ভালো লাগে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন। মানে সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। সবার কাছে অনুরোধ রইল, সবাই পাশে থাকবেন। তাহলে আমি সিমটা কেটে নিই। এই ফুল গাছে মনে হয় যে আর কয়েকদিন পরে ফুল ধরবো না। এই চান্দা মাছ রান্না করার জন্য আমি সিম কেটে নিচ্ছি। এইভাবে আমি সিম কেটে নিচ্ছি, যে কত সুন্দর করে। ছোটো মাছ সেজন্য এরকম করে আমি সিমগুলো কেটে নিচ্ছি। এখন আমি কিভাবে রান্না করব সেটা দেখাবো। সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি। তাহলে আমি কিভাবে মাছগুলো রান্না করব সেটাই দেখাবো। এখন আমি মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম, সিমগুলোও দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, এখানে আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, জিরা বাটা দিলাম, পেঁয়াজ বাটা দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। এখন তেল দেব। এখন সুন্দর করে মাছ আর সিমগুলো মাখিয়ে নেব। এই যেভাবে আমি মাছগুলো আর সিম এইরকম করে মাখিয়ে নিছি, অনেক সুন্দর করে মাখিয়ে নিছি। এখন আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিছি। এখন জাল হোক, তারপর যখন হয়ে যায় তখন আবার দেখাবো। আমার মতো চান্দা মাছ এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এই যে আমার চান্দা মাছ আর সিমের তরকারি হয়ে গেছে। এখন আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এই যে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এই দেখুন নামিয়ে নিয়েছি, কত সুন্দর তরকারি হয়েছে। এইভাবে সবাই রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আমার এই চান্দা মাছ আর সিমের তরকারি কেমন হলো সবাই কমেন্টস করবেন। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। সবার কাছে অনুরোধ রইল, আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।